আপনাদের এলাকারও এমন কোন ঘর বাকি আছে কিনা আমার জানা নাই যে ঘরের মধ্যে জিনা হয় না। এখন একটা হাদিস বলবো, বলার পর আপনি বুঝবেন আপনাদের ঘরে জিনা হয় কি হয় না। সহিহ বুখারী বর্ণনা 6612 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালা। আল্লাহ আদম সন্তানের প্রত্যেককে আল্লাহ ব্যভিচারের পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে। এই পরীক্ষায় সবাই পড়তে হবে, কোনো সন্দেহ নাই। আলেম বলেন, সাধারণ জনগণ বলেন, সবাই পরীক্ষায় পড়বে। আল্লাহ নবী বলেন, জিনাল আইনি আন-নজরু, চোখের জিনা হলো দেখা। যেই নারীর দিকে তাকানো আপনার জন্য হারাম, ওই নারীর দিকে তাকানো এটা হলো আপনার চোখের জিনা। যেই মাত্র কোন নারীর উপর আপনার নজর পড়ে যায়, সূরা নূরের 30 নম্বর আয়াত আপনাকে বলে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী আপনি ঈমানদার পুরুষদেরকে বলেন তারা তাদের নজর যেন নিচের দিকে করে নেয়। সূরা নূরের 30 নম্বর আয়াত মনে পড়ার পর আপনি আপনার নজর নিচের দিকে করলেন, করার পর ওই মুহূর্তে ইবলিস এসে আপনারে কয়, মাথাটা উপরে উঠাও। ইবলিস কি কয়? মাথাটা উপরে উঠাও, নিচের দিকে তাকায় থাকা, এটা হলো সিরাতে মুস্তাকিম। নিচের দিকে তাকায় থাকার নাম হলো সিরাতে মুস্তাকিমের উপর চলা।